প্রতিদিন দেখেন সকাল সকাল ভিডিওগুলো আসো, দোকান কি খোলো, বলে। ঝাড়ু দাও, সারাদিন খাটাখাটনি, দূর ভাল লাগে না, এটা কি জীবন? ও দিদি, কি হলো, এত রেগে যাচ্ছ কেন? আরে দাদা বাদ দাও তো, তোমার কি লাগবে বলো। আমাকে দিদি এক বান্ডিল প্লাস্টিকের গ্লাস দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও দাদা, তোমার 20 টাকা হয়েছে। ঠিক আছে, আমি বাড়ি যাওয়ার পথে দিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। দিদি, হ্যাঁ দাদা বলো। দিদি তোমাকে একটা কথা বলবো। তোমার এত চিন্তা কিসের? তোমার তো নিজের দোকান, সকালবেলা এসে ফ্যান চালাচ্ছ, বসে ব্যবসা করছো, তার মধ্যে এত রাগারাগি করছো। কোথায় আর ভালো আছি, নিজের কাজ তো নিজেকেই করতে হচ্ছে। ভালো তো আছে স্বপ্ন, সারাদিন এসি রুমে বসে পায়ের উপর পা তুলে হাওয়া খাচ্ছে। 4-5টা কর্মচারী রেখে দিয়েছে, তারাই সব কাজ করে দেয়। আমার স্বপ্ন তো ওটাই, যেদিন স্বপ্নাদির মতো বড় ব্যবসায়ী হতে পারবো, সেদিন মনে করবো আমি ভালো আছি। সে দিদি তুমি যাই বলো, আমার তো স্বপ্ন তোমার মতন একটা পাকা ঘর। আমি দেখো ঠেলা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা করি। আমার এরকম একটা মাথার উপর যদি ছাদ থাকতো কি ভালো হতো। তা তুমি ঠিকই বলেছো, আমার তো তাও মাথার উপরে ছাদ দেওয়া একটা দোকান আছে, তোমার তো তাও নেই। ঠিক আছে দিদি, আসছি, তাহলে যাওয়ার পথে দিয়ে যাবো। দাদা, একটা কুলফি দাও তো। হ্যাঁ দিচ্ছি, 10 না 20? 10 দিয়ে দাও। হ্যাঁ দাদা দিচ্ছি। দাদা, তুমিই ভালো আছো। তোমার এই গাড়িটা নিয়ে যখন ইচ্ছা যেখানে যাচ্ছ ব্যবসা করছো। আর আমার তো নিজস্ব গাড়িও নেই, আমি ওই গাছের তলায় বসে ব্যবসা করি। যখন যে পাচ্ছে সে ওখান থেকে তুলে দিচ্ছে, আর ঠিকঠাক করে ব্যবসাও হয় না। তুমিই দাদা ঠিক আছে। আর দাদা ভালো, আমার তো ইচ্ছা ছিল ওই দোকানদার দিদির মতন একটা পাকা ঘর হবে, তবেই না এই করতে আর ভালো লাগে নাকি। তোমার কি ইচ্ছা তা আমি জানি না, কিন্তু আমার তো খুব ইচ্ছা তোমার মতো মাথার উপরে এরকম একটা ছাওয়া থাকলেই হবে। আমার কাছে তো কোনো সম্মানই নেই, তোমার কাছে তাও দাদা সম্মান আছে। হ্যাঁ দাদা, সে তুমি ঠিক বলেছো। আমার কাছে সম্মানও আছে, আর কেউ আমাকে কোনো কিছু অসুবিধাও করে না। আমার সাথে সবাই ভালোভাবেই মোটামুটি কথা বলে। এ না দাদা। ঠিক আছে দাদা, আসছি। যা, এখনই জুতোটা ছিটতে হলো। ওই তো একটা মুচির দোকান, ওনার কাছেই যাই। ভাই বলছি জুতোটা ছিঁড়ে গেছে, সেলাই হবে? হ্যাঁ দিদি হবে, 10 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে ভাই, এই নাও, করে দাও। আচ্ছা দিদি, তুমি কি কাজ করো? আমি আর ভাই কি করি, এই লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করি। আরে দিদি, তোমার তো আমার থেকেও খারাপ অবস্থা। আমি তো তাও ছাওয়া জায়গায় বসতে পারি, আর তোমাকে তো রোদ্দুরে রোদ্দুরে গিয়ে ধূপকাঠি বিক্রি করতে হবে। না না ভাই, আমার কোনো কষ্ট নেই, আর আমি আমার কাজ নিয়ে খুশিতেই আছি। আমি এই প্রথম দেখলাম যে নিজের কাজে কেউ এতটা খুশি। আমাকে দেখো, আমি ওই ঠেলাওয়ালার মতো